হ্যালো এনিমি লাভার, স্বাগত আপনার কবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখবো জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড নাম্বার 6 কে। তো চলুন বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা মেগুমিকে দেখি যে একটা গার্ডের চারি পেছনে লুকিয়ে ভেতরে ঢুকে পড়েছে। তারপর সে গার্ডকে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে পান্ডাও দুটি গার্ডের সামনে একটা টায়ার নিয়ে খেলছে। একটা গার্ড বুঝে ফেলে যে এটা তো আমাদের ফাইটার, কোনো সাধারণ পান্ডা নয়। পান্ডাও এই দুজনকে ঘুম পাড়িয়ে দেয় এবং ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, যেখানে কোনো সিসিটিভি লাগানো ছিল না। এরপর দুজনেই ছাদে বসে যায়, যেখানে হাকারি অফিস ছিল। তখনই কিয়ারা তাদের সামনে এসে পড়ে। কিয়ারাকে দেখে তারা দুজনে চমকে যায়, কারণ তারা ভেবেছিল যে কিয়ারা হাকারের সাথে থাকবে। মেগুমিকে দেখে কিয়ারা ভাবে এ তো সেই ছেলে যে ইউজির সাথে এসেছিল। পান্ডাওকে ভেতরে ঢোকালো, মানে ও আর ইউজি দুজনেই জুজুৎসু হাইয়ের স্টুডেন্ট, আর হাকারির ওপর বিপদ আছে। সে তৎক্ষণাৎ হাকারিকে ফোন করে এটা জানাতে চায়। মেগুমি এখন তার ডিভাইন ডগ দিয়ে কিয়ারার ওপর আক্রমণ করে, কিন্তু কিয়ারা ডগটাকে ফিরিয়ে তার উপরে ছড়ে দেয়। এরপর সে অফিস রুমের দিকে দৌড়াতে থাকে। পান্ডা তার পিছু নেয় এবং বোঝানোর চেষ্টা করে যে আমরা তোমার শত্রু নই, শুধু হাকারির কাছে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। কিয়ারা বলে এখন তার পান্ডার ওপর আর ভরসা নেই, কারণ পান্ডা তাদেরকে ধোঁকা দিয়েছে। কিয়ারার টেকনিকের কারণেই পান্ডা তার কাছে যেতেই পারছে না। মেগুমির ডিভাইন ডগ কিয়ারার পথ আটকে দেয়। তখনই মেগুমি তার ডগের দিকে টেনে নিয়ে যাওয়া হয়। মেগুমি বুঝতেই পারছে না যে কিয়ারার কাজ টেকনিক আসলে কি। আমরা দেখি পান্ডার পেছনে কোনো একটা স্টারের মতো চিহ্ন তৈরি হয়েছে। মেগুমি কিয়ারাকে বলে আমরা জুজুৎসু হাইয়ের পক্ষ থেকে নই, তোমার তো জানা আছে টোকিওতে কি হচ্ছে। যে ব্যারিয়ারগুলো তৈরি হয়েছে সেগুলো কালিং গেমের অংশ। আমাদের হাকারির সাহায্য দরকার, কিন্তু কিয়ারা তাদের কথা শুনতে রাজি নয়। মেগুমি জিজ্ঞাসা করে তোমাদের আর হার্স আউসের মাঝে এমন কি হয়েছিল যে তোমাদের দুজনকে জুজুৎসু হাই থেকে বের করে দেওয়া হয়েছে। পান্ডা বলে জুজুৎসু হায়ার সাবসরা একটু কনজারভেটিভ, তাদের নতুন ধরনের কাজ টেকনিক পছন্দ নয়। সময়ের সাথে সাথে জুজুৎসু নতুন টেকনোলজির সাথে মিশে যাচ্ছে, আর হায়ার সাবসরা এটা পছন্দ নয়, যেমন হাকারির টেকনিক। কিয়ারা বলে হায়ার সাবসরা তো আগে অনেক বোকা ছিল, কিন্তু তাদের রাইটার সামলানোর জন্য তো গোজো আছেই, তাহলে তোমাদের হাকারের দরকার কেন। মেগুমি বলে গোজো সেন্সেকে সিল করে দেওয়া হয়েছে, কিন্তু কিয়ারার এতে একদমই বিশ্বাস হয় না। মেগুমি ভাবে কিয়ারা হাকারির সবচেয়ে কাছের মানুষ, তাকে যে কোনো মূল্যেই মানাতে হবে। মেগুমি এখন র্যাবিট এক্সকেপ টেকনিক ব্যবহার করে, যাতে এখানে অনেক র্যাবিট চলে আসে। কিন্তু মেগুমি দেখে সবার ওপর এক্সাস লেখা, আর অফিসের গেটে গেট রাক্স। মেগুমির র্যাবিটগুলো পুরোপুরি ফেল হয়ে যায়। কিয়ারা ভাবে তার কাজ টেকনিক দিয়ে শিকিগামিকে মার্ক করা যায়। এই র্যাবিটগুলো তার ঢগের মতো মেগুমির সাথে লেগে যাবে আর মেগুমিকে চেপে ধরবে। মেগুমি তখনই সব র্যাবিটকে গায়েব করে দেয়। তারপর পান্ডাকে জিজ্ঞাসা করে আমার র্যাবিট টেকনিক কেমন ছিল। পান্ডা বলে একদম মাস্ত, খুব কিউট ছিল, কিন্তু আমার চেয়ে কম কিউট। মেগুমি বলে আমার মানে কোন কোন জায়গায় তারা যেতে পারেনি। পান্ডা বলে কিয়ারা আর অফিস রুম। পান্ডা দেখে যে পান্ডার ওপর ইমাই লেখা আর মেগুমির ওপর একরাক্স লেখা। মেগুমি বুঝে যায় যে কিয়ারার টেকনিক তারামণ্ডলের সাথে যুক্ত। সে নিশ্চয়ই সাউদার্ন ক্রক্স নামক তারামণ্ডল ব্যবহার করছে। এটা শুনে কিয়ারা চমকে যায়, আর মেগুমি বুঝে যায় যে তার আন্দাজ একদম ঠিক ছিল। কিয়ারার টেনশন হয় যে যদি মেগুমি তার টেকনিক বুঝে যায় তাহলে অফিস রুমে পৌঁছে যাবে, কিন্তু সে তাদের আটকাবেই। মেগুমি তার বোন সুমুকির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ ছোটবেলায় সুমুকি তাকে সাউদার্ন ক্রক্স সম্পর্কে বলেছিল। এটা সবচেয়ে ছোট তারামণ্ডল, এদের 4টা স্টার আছে এবং ক্রস আকারে। কিয়ারা 4টাকে আলাদা আলাদা স্টারের নাম দিয়েছে, তো 4টাকে একে অপর থেকে দূরে থাকতে হবে। কিন্তু মেগুমি আর পান্ডা একে অপরের কাছে যেতে পারে, কিয়ারাও অফিসের কাছে যেতে পারে, কিন্তু তারা কিয়ারা বা ডোরের কাছে যেতে পারবে না। কিয়ারা চাইলেই ডোরের ভেতরে যেতে পারতো, কিন্তু সে নিজে বাইরে দাঁড়িয়ে। হয়তো ভিতরে যাওয়ার কোনো ফিক্সড রাস্তা আছে। পান্ডা বলে হয়তো আমাদের মাঝে 5ম স্টার আছে, প্রথমে তার কাছে যেতে হবে, তবেই কিয়ারা বা ডোরের কাছে পৌঁছানো যাবে। কিয়ারা চিন্তা হয় যে যেন তার টেকনিক না বোঝা যায়, তাই সে একটা গাড়ির ওপর ইমাই লিখে দেয়।
যার ফলে গাড়িটা পান্ডার উপর ধাক্কা খায়। পান্ডা গাড়িটা তুলে দূরে ফেলে দেয়, কিন্তু গাড়িটা আবার তার মুখে এসে লাগে। মেগুমি ভাবে কোনো জিনিসে স্টার লেখার আগে কিয়ারাকে সেটা সত্যি হবে, কিন্তু সে তো মেগুমিকে ছোঁয়েই নেই, কিন্তু তার ডিভাইন ডগকে ছুঁয়েছে। মানে সে মানুষ নয়, সরাসরি কার্স এনার্জিকে মার্ক করতে পারে। গাড়ি বা ডোরের মতো জিনিসে মার্ক করার আগে তাদের মধ্যে কার্স এনার্জি ঢোকানো হয়েছে। মেগুমি কার্স এনার্জি যুক্ত অন্য জিনিস খুঁজতে থাকে এবং একটা ফার্কিং স্টার দেখে, যার উপর মিমোসা লেখা, মানে ওটাই পঞ্চম স্টার। বন্ধুরা, কিয়ারার টেকনিকের নাম লাপল্যান্ডবু, যাতে সে সাউদার্ন ক্রস টানামণ্ডল ব্যবহার করতে পারে। সে তার টার্গেটদের 5টা আলাদা স্টার দেয়: ইমাই, অ্যাক্রাক্স, মিমোসা, জিনান, গ্যাক্রাস। যদি দুটো জিনিসেই একই স্টার দেয়, তাহলে তারা দুজন একে অপরের সাথে আটকে যায়। যেমন মেগুমি শিকিগামি তার সাথে আটকে গিয়েছিল। একটা স্টার অন্য স্টারের কাছে যেতে পারে শুধু যদি ফিনিশ রাস্তা অনুসরণ করে, আর এই রাস্তা হলো স্টারগুলো পৃথিবী থেকে দূরত্ব কম: ইমাই, অ্যাক্রাক্স, মিমোসা, গিনান, গ্যাক্রাস। মানে মেগুমিকে প্রথমে মিমোসা ছুঁতে হবে, তবে কিয়ারা আর অফিসের ডোরের কাছে যেতে পারবে। মেগুমি এখন একটা র্যাবিট পান্ডাকে দেয়। পান্ডা সেই র্যাবিটকে পার্কিং স্পটের দিকে ছুড়ে দেয়। মানে মেগুমি এখন মিমোসা ছুঁয়ে ফেলেছে। কিয়ারা এখন মেগুমির দিকে গাড়ি ছুটতে থাকে। তখনই কিয়ারার পেছন থেকে ডিভাইন ডগ এসে তাকে ধরে ফেলে। কিয়ারার মনে পড়ে যে মেগুমি তো ডিভাইন ডগকে গায়েবই করেনি, সে একটা দেয়ালের পেছনে লুকিয়ে রেখেছিল। যে তার আর মেগুমির মাঝে কিয়ারা এলো, সে তাকে রিলিজ করে দিল। ডগ কিয়ারাকে টেনে মেগুমির কাছে নিয়ে যায়। কিয়ারাকে এখন জোর করে তার টেকনিক বন্ধ করতে হয়। মেগুমি কিয়ারার হাত বেঁধে দেয় এবং বলে, এখন আমাদের কথা মন দিয়ে শোনো। কিয়ারা জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে ডগ এদিকে আসবে? তুমিও তো তার দিকে টেনে যেতে পারতে। মেগুমি বলে, এটা একটা আন্দাজ ছিল। এখন সে বুঝতে পারছে যে যার কাছে বেশি কার্স এনার্জি থাকে সেদিকে বাকি জিনিস চিনে যায়। আগে মেগুমি ডগের দিকে টেনে গিয়েছিল, এবার সে নিজেকে কার্স এনার্জি বাড়িয়ে ডগকে নিজের দিকে টেনে নিয়েছে। মেগুমির বুদ্ধি দেখে কিয়ারা ইমপ্রেস হয়ে যায়। মেগুমি তাকে ছেড়ে দেয় এবং বলে, আমাদের সময় নেই, প্লিজ আমাদের কথা শোনো। কিয়ারা এখন রাজি হয়, কিন্তু তখনই ইউজি অফিসের দরজা ভেঙে বাইরে এসে পড়ে। আকারি তাকে বাইরে ফেলে দিয়েছে। সে আর একটা ঘুষি মারে এবং দেখে অবাক হয় যে ইউজি বাঁচার কোনো চেষ্টাই করছে না। সে বলে, তুই পাগল নাকি? ইউজি মনে মনে ভাবে তাকে হাকারির উপর নিজের বিশ্বাস করাতেই হবে, তাই সে না পিছু সরবে এবং না পাল্টা আঘাত করবে। এটা দেখে হাকারি তার কথা শোনার জন্য রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্তে, যে ইউজিকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কিয়ারা চিৎকার করে বলে, এদের তোমার সাহায্যের দরকার, আগে তাদের কথা শোনো। হাকারি ইউজিকে আরেকটা ঘুষি মারে, কিন্তু ইউজি আবার উঠে দাঁড়ায়। হাকারি জিজ্ঞাসা করে, তোমরা আমার কাছে সাহায্য কেন চাইছো? ইউজি বলে, আমার সিনিয়ররা বলেছে যে তুমি স্ট্রং। হাকারি বলে, মানে তুমি আমার জীবন ঝুঁকিতে ফেলতে চাও? তোমার গরম দেখাও, তবেই তোমার কথা মানবো। প্রিন্সিপাল ইয়াগা এবছর কিভাবে এমন লাল্লুদের ভর্তি করলো? ইউজি বলে, আমার ভেতরে কোনো গরম নেই, আমি তো শুধু মেশিনের ভেতরে লাগানো একটা ছোট গিয়ার, মানে কক, সেই মেশিন যা সসারাসরা কার্সকে মারতে ব্যবহার করে। হাকারি বলে, তুমি তো বিরক্তিকর, আর তাকে জোরে একটা ফাঁস মারে যাতে ইউজি দূরে গিয়ে পড়ে। হাকারি বলে, ব্যথা লেগেছে তো? গোজো সেন্সে বলেছে আমার কার্স এনার্জি অন্যদের থেকে একটু বেশি করা। সে পান্ডা আর মেগুমিকে বলে, ইউজিকে নিয়ে এখান থেকে চলে যাও আর ফিরে এসো না। কেউ তখনই ইউজি তার পিছনে এসে দাঁড়ায়। এটা দেখে হাকারি বিশ্বাস হয় না। ইউজি বলে, আমি শুধু একটা কক, কিন্তু মেশিন চালাতে কগের গুরুত্বপূর্ণ রোল থাকে। আমি ততক্ষণ তোমার সামনে দাঁড়াবো যতক্ষণ না তুমি মানো। সে এখন হাকারিকে জিজ্ঞাসা করে তার রোল কি। হাকারি মনে মনে ভাবে, এটাই তো একটা কগের গরম। সে আবার তাকে ফাঁস মারতে যায়। কিয়ারা তাকে আটকে বলে, তুমি ক্লান্ত হয়ে গেছো। হাকারি থেমে যায় এবং বলে, আমি তোমাদের সাথে ডিল করতে রাজি। কিয়ারা জানায় যে সে হার্স আপসদের ঘেরা করলেও হাকারি সবচেয়ে বেশি গরম জুজুৎসু হাই থেকে মানুষদের সাহায্য করতে পেরেছিল। তখন এখানে একটা শিনিগামি আসে। এটা কোগানে, যে কালিং গেম সম্পর্কে বলতে এসেছে। সে বলে, কালিং গেমে নতুন একটা রুল অ্যাড করা হয়েছে, রুল নাম্বার 9।
কোনো প্লেয়ার অন্য প্লেয়ারের সব তথ্য দেখতে পারবে। তার নাম, পয়েন্টস, কতগুলো নতুন রুল করেছে, আসে কোন কলোনির ব্যারিয়ার আছে। আমরা দেখি এই নতুন রোল কাশিমো নামের প্লেয়ার যোগ করেছে। সেদিন মধ্যেই এত কার্স মেরেছে যে তার পয়েন্ট 200 হয়ে গেছে, কিন্তু তার কাছে সবাই খুব দুর্বল লাগছে। 400 বছর আগের লোকেরা অনেক স্ট্রং ছিল, যাদের সাথে সে লড়াই করত। কাশিমো এখন সরাসরি সুকুনার সাথে লড়তে চায়, তাই সে তার 100 পয়েন্ট খরচ করে নতুন রোল বানায় যে সব প্লেয়ার এক অপরের ইনফরমেশন দেখতে পারবে। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আমি পুরো এপিসোডটা ভালোভাবে এক্সপ্লেনেশন করতে পেরেছি, বিশেষ করে কেয়ারের কাজ টেকনিক। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তখন ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।